আর এবার আমরা নজর রাখবো মেকআপ আর্টিস্টকে হেনস্থা এবং সেই হেনস্থায় রীতিমতো গণধোলাই করা হয়েছে গোবরডাঙ্গায়। সেখানে মেকআপ আর্টিস্টকে হেনস্থা, কর্মস্থলে যাওয়ার পথে হেনস্থা করে এক সরকারি কর্মী। অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ অরূপ বিশ্বাস নামে এক সরকারি কর্মী। আগে সেই ভাইরাল ভিডিওটা আপনাদের দেখায়। কে আপনি? কে? আমি যেই হই গাড়ি মালিক। আমি খিস্তি মারলেন কেন? আপনি বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? খিস্তি মারলেন? ছোট লোক কোথাকার মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি, জানো তো? আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। তোমার মারবো এক্ষুনি, দেখবা? নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00, দেখবা? কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে মেয়েদের আমি মারি, দেখবা? মার দেখি তুই, মার মার দে, তো জুতো দিয়ে তোরাই মারবো। শোন, কে তোর দেখি জুতো দিয়ে তোরাই মারবো। বাড়ি কোথায়? তোর জুতো দিয়ে তোরাই মারবো, দেখবি? কে? এখান থেকে ভোট যাবার যাও। কে এটা? কে? তোর বাপ। আমি তোর বাপ। তোর যদি কোনো বাপ থেকে ডেকে নিয়ে আয়। কি অসভ্য! এই তোরা ভ্যানে আমি তুলেছিলাম, তোর জুতো দিয়ে আমি ও মনে হচ্ছে ভ্যান ও চালিয়ে নিয়ে আসছে। বেশ করেছি, আমার ভ্যানেটা অন্য জায়গায়, আমার সঙ্গে না। যে কিভাবে এই যে বেশ করেছি। চিনি না এই লোকটাকে। তোর চেনা লাগবে না, যার সঙ্গে তার সঙ্গে এই ছেলে একদম মেরে মার তুই মার। এর নাম কি? চিনিস আমার? আমার নাম। ভিডিওতে যাকে আপনারা দেখছেন অরূপ বিশ্বাস সরকারি কর্মী, অভিযুক্ত। হাওড়ায় শ্রম দফতরে কাজ করেন এই অরূপ বিশ্বাস। হেনস্থার এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কে এই অরূপ বিশ্বাস? অর্থাৎ এর আগেও কি এই ধরনের কোনো অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? কেন এই ধরনের ঘটনা ঘটলো? কেন এইভাবে ব্যবহার করছেন তিনি? দেখো, অরূপ বিশ্বাস তিনি গোবরডাঙ্গার বাসিন্দা, কিন্তু হাওড়া জেলা শাসকের দপ্তরের শ্রমিক দপ্তরে তিনি কর্মরত। ফলে এসআই পর্যায়ে তিনি কর্মরত। ফলে এর আগেও তিনি এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ফলে মদ্যপ অবস্থায় তিনি করেছেন এমনটা তিনি স্বীকার করেছেন। কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন যে এই মহিলা অর্থাৎ একেবারে গোবরডাঙ্গা স্টেশন থেকে একটি ভ্যানে করে দুজনে তারা শেয়ার করে যাচ্ছিলেন এই মহিলার কর্মক্ষেত্রে, মেকআপ আর্টিস্ট তার জায়গায়। কিন্তু যাওয়ার কিছুটা দূরেই কিন্তু দেখা যায় এই অরূপ বিশ্বাস তাকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি এবং তাকে মারধর এবং তার সঙ্গে কুরুচিকর মন্তব্য, তাকে হেনস্থা করা হয় এমনটা অভিযোগ তোলে এবং সেটা প্রকাশ্যে অর্থাৎ ভ্যান থেকে নামিয়ে তাকে এই ধরনের অশ্লীল ভাষায় গালাগালি এবং তাকে মারধর, তাকে হেনস্থা করা হয় এমনটা অভিযোগ তোলেন। ফলে প্রকাশ্যে এবং দিবালোকে সেখানে অনেক মানুষ কিন্তু তার প্রতিবাদ করে। কিন্তু এই অরূপ বিশ্বাস তার দিক থেকে তিনি অনড় ছিল এবং তিনি লাগাতার এই মহিলার সঙ্গে অর্থাৎ এই মেকআপ আর্টিস্টের সঙ্গে খারাপ ব্যবহার, অশ্লীল ভাষায় গালাগালি তিনি করছিলেন এবং মহিলা বারংবার তাকে বাধা দিয়ে যায়। কিন্তু তিনি এতটাই প্রভাব খাটায় অর্থাৎ তাকে পুলিশ পর্যন্ত কিছু করতে পারবেন না। ফলে পুলিশ তার পকেটে রয়েছেন, নেতারা তার পকেটে রয়েছেন। ফলে তিনি যা ইচ্ছা তাই করবেন, এই ধরনের অঙ্গভঙ্গি, এই ধরনের কথাবার্তাও তিনি বলতে শোনা যায়। ফলে এই মহিলা বারংবার তাকে বারণ করেন, কিন্তু মহিলাকে বারংবার তিনি অশ্লীল ভাষায় গালাগালি, মারধর, গালিগালাজ সবকিছুই করেন। ফলে অবশেষে এবং এলাকার মানুষজন এই মহিলাকে অর্থাৎ এই মেকআপ আর্টিস্ট যখন বেরিয়ে যান তখন কিন্তু তাকে মারধর করে। তারপরে তিনি ঢাকা দেন। ইতিমধ্যে কিন্তু সেই মহিলা গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই গভীর রাতে বসিরহাট থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিন্তু যেভাবে একজন সরকারি আধিকারিক, সরকারি কর্মী, তিনি কিভাবে একজন মহিলাকে প্রকাশ্যে তিনি এইভাবে হেনস্থা বা গালিগালাজ, তাকে মারধর করেন, ফলে জানেন ইতিমধ্যে প্রশ্ন ভাইরাল। আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসেছেন 6-7 ঘন্টার ভিতরে। আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে।